আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 93 পৃষ্ঠার শতকরার অঙ্ক সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে একই লেখা আছে নিচের ভগ্নাংশগুলোকে শতকরা চিহ্ন ব্যবহার করে প্রকাশ করি। এখানে দেখো 136। তোমরা জানো শতকরা একটি ভগ্নাংশ যার হর হবে 100, লব হবে 1% মানে 1। হর হবে নিচেরটা আর উপরেরটা হবে কি লব। এখানে 100 হলো হর আর 36 হলো লব। এখানে 136 মানে কি এটাকে শতকরা প্রকাশ করলে 36% হবে। কেন? এই শতকরা চিহ্ন দ্বারা বোঝায় এর মান 100, হর 100 আর 36 লব হিসাবে বসবে। এই 136 হলো সাধারণ ভগ্নাংশ। আর এই সাধারণ ভগ্নাংশকে তোমাকে শতকরা প্রকাশ করতে বলে, তুমি শতকরা প্রকাশ করলে 136 মানে 36% হবে। 2 নম্বরটা হলো 50-27। 2 নম্বরটা হলো কি 50-27। এটাকে আমরা এখন খাতা করে দেখাবো। 50-27 শতকরা কত পার্সেন্ট? পঞ্চাশে সাতাশ তোমরা দেখো 2 নম্বর 50-27 এটা শতকরা প্রকাশ করলে আমরা কি পাই? 50-27 মানে শতকরা 100 এটা দিবা তুমি 100। এখন তোমরা কাটাকাটি করো উভয় সংখ্যাকে। উভয় সংখ্যা 50 এবং 100 উভয় সংখ্যা আমরা কি 50 দিয়ে ভাগ করব। 50 সাথে 1 বাদ, 50 কি 50, 50 দুগুণে 100। তাহলে এখন লবের সাথে লব গুণ হবে, 7 সাথে 2 গুণ হবে। 7 দুগুণে 14, 14 4 হাতে 1, 2 দুগুণে 4, 1 5, 54। তাহলে 50-27 মানে 54%, শতকরা 54%। তারপর অঙ্কটা দেখতে পাচ্ছ যে 3 নম্বর 20-26 শতকরা কত পার্সেন্ট? তো 20-26 আমরা এটা করে দেখাই। 20-26টা করে দেখাই। 20-26 হ্যাঁ, তাহলে তোমরা 20-26 যেমনি আছে এমনি বসায় দাও আর শতকরা 100 পুরো নিয়ে আসো। এখন কাটাকাটি করো উপসংখ্যার 20 দ্বারা ভাগ। 20 একে 20, 5 20 100। এখন আমরা উপরে লব যে 26 সাথে আমরা এই লঘিষ্ঠ আকারে কাটাকাটি করেছি 5 পেলাম। এই 5 সাথে আমরা গুণ করবো। এখন 5-6 30, 30-এ 0 হাতে 3, 5 দুগুণে 10 আর 3 13। এখানে আমরা পেলাম যে 130%। তাহলে 20-26 মানে 20-26 হলো শতকরা 130%। তারপর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে 4 নম্বর 10-3। 10-3কে আমরা শতকরা প্রকাশ করে দেখাই। 4 নম্বর 10-3 এটা কিন্তু সাধারণ ভগ্নাংশ, তুমি জানো একবার। এটাকে আমরা শতকরা প্রকাশ করবো। 10-3 আর উপরে শতকরা 100 দিব। উভয় সংখ্যাকে 100 এবং 110কে উভয় সংখ্যাকে 10 দ্বারা ভাগ করবো। 10 সাথে 1 বাজে, 10 একে 10, 10 100। আমাদের কাটাকাটি শেষ। এবার আমরা গুণ করব। লব 3 এর সাথে কাটাকাটি করে 10 পেয়েছি, 10 সাথে গুণ হবে 3 10-এ 30। তাহলে 10-3 হলো শতকরা 30%। এভাবে তাহলে আমরা 1 নম্বর অঙ্কগুলো সমাধান করেছি। 2 নম্বর দেখো তোমরা 2 নম্বর কি লেখা আছে? নিচের ফুলগুলোর মধ্যে 40% হলো গোলাপ ফুল। মোট ফুলের কত অংশ গোলাপ ফুল? 40% গোলাপ ফুল মানে কি? শতকরা চিহ্ন দ্বারা তোমরা বুঝাবে 100টার ভিতরে 40টা হলো কি গোলাপ ফুল। এখানে একটা অনেকগুলো তুমি ফুল দেখতে পাচ্ছ, তার মধ্যে 40% বিভিন্ন ধরনের ফুল আসছে, 40% গোলাপ ফুল। তাহলে মোট ফুলের কত অংশ গোলাপ ফুল সেগুলো আমরা করে দেখাবো। এখানে দেখো দেখা আছে, বইয়ের মধ্যে দেখা আছে ফুলগুলোর মধ্যে গোলাপ ফুল হলো 40%। মানে কি এই শতকরা চিহ্ন এটার মান হলো 100, এটাদের 100 আর 100 আর 40 ফুটে যাবে। তাহলে 40% মানে 100-40। উভয়কে আমরা এখন কি করব? কাটাকাটি করবো। আমরা কাটাকাটি করে দেখাই তোমাকে। 40% মানে কি 140 শতকরা একটি চিহ্ন, এর মান 100। আগে বলা আছে শতকরা মানে শতকরার একটি ভগ্নাংশ যার হর 100 থাকবে আর 40 লব হিসাবে বসবে।
এখন এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি আমরা, উভয় সংখ্যায় 10 দ্বারা ভাগ করি। 4 10 40, 10 10 100 সমান সমান 10 4। এটাকে আরো লঘিষ্ঠ করা যায়, ছোট করা যায়। উভয় সংখ্যা 2 দ্বারা ভাগ, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 সমান সমান 5 2 সমান সমান কি 5 2। তাহলে 5 2 ফলগুলোর মধ্যে গোলাপ ফুল, মোট ফুলে কত অংশ গোলাপ ফুল? তাহলে 5 2 অংশ গোলাপ ফুল। সর্বশেষ লঘিষ্ঠ আকার আমরা পেয়েছি 5 2 কি 5 2 হলো 5 2 অংশ গোলাপ ফুল। তারপর দেখো 3 নম্বর অঙ্কের সমাধান করবো আমরা। 3 নম্বর বলছে কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? কথার আগে বুঝবো, অঙ্কটা মেন কি বের করতে বলছে। কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থী বলতে এখানে ছেলে আছে মেয়ে আছে, মানে বালক আছে বালিকা আছে। এখানে 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী, 42% ছাত্রী মানে 100 জনে 42 জন ছাত্রী। এখানে 100 জনে কতজন ছাত্রী? 42 জন ছাত্রী। তাহলে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? মোট ছাত্রীরা বের করতে হবে তোমার মোট শিক্ষার্থীর উপরে, এটা মনে রাখবা। যেহেতু আমাদের মোট শিক্ষার্থী বের করতে বলছে, মোট কতজন ছাত্রী বের করতে বলছে, সেহেতু আমরা কি করব, আমরা শতকরার কথাটা আগে লিখব। শতকরা কি আমরা আগে লিখবো। আমরা কিভাবে অঙ্কটা সাজাই দেখো, সাজাই 3 নম্বর বই আছে, আমরা খাতায় করে দেখাই। 3 আমরা যেহেতু 100 জনের মোট শিক্ষার্থীর উপরে মোট শিক্ষার্থী 50 জন, 50 জনের মধ্যে কতজন ছাত্রী সেটা বের করতে বলছে। আর বলছে 50 জন শিক্ষার্থী 42% ছাত্রী, যেহেতু মোট শিক্ষার্থীর কথা বের করতে বলছে, মোট শিক্ষার্থী 3 নম্বর দাবে যাবে। আর শতকরার কথাটা আগে আমরা লিখবো। তাহলে 100 জনের মধ্যে 100 জনের মধ্যে 100 জনের মধ্যে ছাত্রী 100 জনের মধ্যে ছাত্রী কতজন? 100 জনের মধ্যে ছাত্রী 42 জন, ছাত্রী 42 জন। হ্যাঁ, অতএব একজনের মধ্যে ছাত্রী উপরে 42, সবসময় উপরের সংখ্যাটা এই কোন ডানের সংখ্যাটা উপরে যাবে আর নিচে বামেরটা নিচে যাবে। তারপরে দেখো, অতএব 50 জন মোট শিক্ষার্থী 50 জন, 50 জনের মধ্যে কতজন ছাত্রী সেটা আমরা বের করব। তাহলে এই মাঝখানে যে স্টেপটা, এটা কিন্তু তোমরা পরিবর্তন করবে না। অনেকে কিন্তু এই জায়গায় ভুল করে, 100 উপরে দেওয়া দেয় 42 নিচে দেওয়া দেয়, এখানে এলোমেলো করে। তো তোমরা এলোমেলো করবা। দ্বিতীয় স্টেপে যেভাবে লিখছো, তৃতীয় স্টেপের জায়গায় এই তৃতীয় স্টেপের কার্যক্রমটা ঠিক করে ওই বসবে। আর মোট যে 3 নম্বর দাবে 50, এই 50টা উপরে চলে যাবে। হ্যাঁ, এটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা কাটাকাটি করবো, লঘিষ্ঠ আকারের বা লঘিষ্ঠ আকার প্রকাশ করে দেখাবো। যে তোমরা জানো লঘিষ্ঠ আকার প্রকাশ সবসময় উপরে নিচে হয়, ঠিক আছে, এবার কোনাকুনি হয়। তাহলে আমরা উভয় সংখ্যারে 50 দিয়ে ভাগ করবো। 50 কি 50, 50 দুগুণে কি 100। এখন দেখি আবার 2 42 সাথে যায় কিনা। 2 একে 2, দেখো 2 দুগুণে 4, 2 একে 2, আমরা একটা 21। তাহলে 50 জনের মধ্যে মোট কতজন ছাত্রী? 21 জন। আমরা জানতে পারলাম মোট 50 জন শিক্ষার্থীর মধ্যে মোট ছাত্রী কতজন? মোট ছাত্রী হলো কতজন? 21 জন। আশা করি বুঝতে পারছো এটা। তারপর আমরা বইও দেওয়া আছে, সেটা তোমরা দেখতে পারছো। দেখো এখানে তার একটা ঘর দিয়ে ব্লক করে দিছে, সাদা অংশ দিছে, সাদা অংশ এবং অন্য কালার করে দিছে, তারা অরেঞ্জ কালার কমলা কালার করে দিছে। ছাত্রী প্রশ্ন, এখানে প্রশ্ন দেখাচ্ছে ছাত্রী কত পার্সেন্ট? মোট শিক্ষার্থী 50 জন আর 42%, 100 মানে 100 মধ্যে 42% হলো ছাত্রী। তাহলে 50 জনে কতজন ছাত্রী? স্টেপ দেখো, 42% মানে কি শতকরার চেয়ে ভগ্নাংশ যার হর 100, শতকরার চিহ্নের পরিবর্তে এখানে 100 পড়ছে আর লব 42 উপরে পড়ছে। আর 100% মানে কি 100%কে তোমার ইয়ে করলে কাটাকাটি করলে উপর 100% মানে 1। সোজা কথা আমরা মনে রাখবো যে হর লব যদি একই মান হয় তাহলে সেটা একের সমান ভগ্নাংশ, এটা মান একই হয় সেটা। আবার এখানে করে দিচ্ছি দেখো, 42% হলো 42 গুণ 100, তাহলে 100 নিচে যাবে আর 42 এটা উপরের 1 লব 100 গুণ হবে। তাই সবসময় 42কে তোমরা উপরে ধরবা, উপরে ধরে গুণ করবা। তাহলে 42 গুণ 1, 42 কি 42, নিচে 100। তাহলে আমরা 42% হলো 142, মানে 100 জনে 42 জন ছাত্রী।
তাহলে 50 জন কজন ছাত্রী, এটা আমি তোমার খাতা করে দেখাইছি। 50 এর এর মানে গুণ, এখানে গুণ চিহ্ন বা এর কাটাকাটি যাবে। 50-এর 142 মানে কি, 50 উপরে 100 নিচে, 50 কে 50, 50 দুগুণে 100, 2 2 আবার 42 থেকে আবার যায় 21 বার। তাহলে এই যে এখানে আবার করে দেখাচ্ছি 50 গুণ 42 নিচে 100 কাটাকাটি করলে কি 21 জন। এটা আমি তোমাকে কিছুক্ষণ খাতা করে দেখেছি, তো সেভাবে করে দেখানো হয়েছে। আবার এখানেও দেখো অঙ্কটা এইভাবে করা আছে। 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা 42 জন, একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা 42 নিচে 100, 50 জন শিক্ষার্থীর মধ্যে কত। তাহলে দ্বিতীয় স্টেপ যেটা সেটা এখানে বসবে, 42 আর 100, 142 গুণ এই 50টা উপরে চলে যাবে, কাটাকাটি করলে 50 100 থেকে আবার যায়, 50 থেকে 50 এক দিবা, আর 50 দুগুণ 100, উভয় সংখ্যাকে উপরে রাশিকে 50 দ্বারা ভাগ। এ 2 দ্বারা এখানে 2 কে 2 দিয়ে আবার উপরে 42 কে আমরা কাটাকাটি করবো, 21 দুগুণে 42। আমরা জানতে পারলাম যে 50 জন শিক্ষার্থীর মধ্যে 21 জন ছাত্রী। এই সমস্যাটা আমরা ঐকিক সমাধান করতে পারি। অবশ্যই আজকে ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি, এবং কমেন্টস বক্সে তোমাদের মন্তব্য জানাবে। আমি পরবর্তী তার সুন্দর সুন্দর ক্লাস নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।